আচ্ছা 9 থেকে শুরু করবো আজকে, ঠিক আছে? আর ওই যে তুমি যেগুলো বলো ওগুলো আসলে তোমরা পারবা, ওই যে সরল রেখার কিছু জিনিস বাকি রাখছি, বুঝছো? তো এটা তো এমনি পারো। মাঝখানে ওই যে কি বাকি রাখছে বলতেছো? এটা কি নিয়ম হয়েছে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব? আচ্ছা উপকেন্দ্রিক লম্বটা দেখা দিব। উপকেন্দ্রিক লম্ব আসলে যে উপবৃত্ত পড়া নেই তো তাই চিন্তাছো না, এটা আরো সহজ। আচ্ছা এটা করে দেবো নি, তাহলে ওইটা মনে রাখো, আর বাকিগুলো পারবা সরল রেখা। তো 9 থেকে শুরু করি, ঠিক আছে? 9 থেকে শুরু করি। 9-এর এক ভাষায় করবা, 9-এর 1 আর 2 সেম ম্যাথ, এক ভাষায় করবা। আমরা 9 2 নাম্বার থেকে করব। এখানে দেখো দুইটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এটা একটা আর এইটা আরেকটা। আবদ্ধ অংশের ক্ষেত্রফল চাইছে, তো এটা আমাদের বের করতে হবে। তো আমরা বলছিলাম এই যে যার পাওয়ার 1 সেই দিকে মুখ করে থাকে, এটা মনে আছে না? যার পাওয়ার 1 সেই দিকে মুখ করে থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে প্রথমটা এক্স এর পাওয়ার 1, তাই না? তাহলে এই দিকে থাকবে, এই যে এইদিকে আমরা ধরে নিতেছি এ পজিটিভ, ওকে? এদিকে থাকবে। আর পরেরটায় ওয়াই এর পাওয়ার 1, তাহলে ওয়াই এর দিকে মুখ করে থাকবে। তো এটা আবদ্ধ অংশ কোনটা সেটা বুঝাই যায়। আবদ্ধ অংশ কোনটা? আবদ্ধ অংশ এইটা, তাই না? আবদ্ধ অংশ হচ্ছে যে এটা। তাহলে আমাদের সলভ করার জন্য কি কি দরকার? আমাদের সলভ করার জন্য যে এইখানে এক্স এর মান দরকার, কারণ আমরা জানি আমাদের একটা এক্স ইনিশিয়াল লাগে, মানে যত থেকে যত পর্যন্ত করতেছি, তাহলে এখান থেকে এই পর্যন্ত করতে হবে না? আর এইখানে এক্স এর মানটা লাগবে, এটা কি বুঝি? এই যে এইখানে এক্স এর মানটা লাগবে, এটার আমরা x1 বলতে পারি আর এটার x2 বলতে পারি। তো এটা কেমনে আসে? ছেদবিন্দু, তো ছেদবিন্দু সলভ করলে পাওয়া যায়, সলভ করে ছেদবিন্দু পাওয়া যায়। এই দুটো সলভ করব। আমরা x এর মান চাই, আমি x এর সাথে ক্ষেত্রফল নিয়ে করব বরাবরের মতোই। এখন আমরা y এর সাথে নিয়ে খুব কোন একটা করি নাই, এটা আমি করে দেখাবো যেহেতু বলছি, ঠিক আছে? কথা বুঝতেছো? আচ্ছা তাহলে আমরা x এর সাথে যেহেতু নিতে চাই, প্রথমে এই যে এই কার্ভটা, দুইটা কার্ভ আলাদা আলাদা করে দেখাই। এটা কোন কার্ভ বলো তো? এটার ইকুয়েশন কি? এটার ইকুয়েশন হচ্ছে এই যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। আর এই যে এই কার্ভটা, এটা কোনটা? এটা উপরেরটা, আর এই যে নিচেরটা এটা হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay। ওকে, উপরের কার্ভটা x এর সাথে বেশি ক্ষেত্রফল করছে না? তাহলে ওইটা থেকে এই যে নিচের কার্ভটা x এর সাথে কম ক্ষেত্রফল করছে, ওটা বাদ দিলে আমরা এই আবদ্ধ অংশের চিহ্নিত অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে। এটা কি বোঝা যায়? যাইতেছে। আচ্ছা তো আমরা প্রথম কাজ হবে হচ্ছে x এর মান দুইটা বের করা। যে এখানে x এর মান কত এটা বুঝাই যেতেছে 0। আচ্ছা করতেছি। আচ্ছা এই দুটো x এর মান বের করব, এখানে বুঝাই যেতেছে চিত্র অনুযায়ী 0, তাও আমরা সলভ করে দেখব। x এর মান বের করতে চাই, তাহলে y এর রিপ্লেস করতে হবে, তাই না? এই যে এখান থেকে y বের করে এখান থেকে y বের করি, y কত হবে বলো? x স্কয়ার বাই 4a, এটা হবে না? এইখান থেকে y বের করে এখানে বসায় দেব। আমার কথা কি বুঝতেছো? এই যে এটাই বসায় দেব 4ax, ঠিক আছে? ওকে বোঝা যায়? এখান থেকে y বের করছি, এটা এখানে বসায় দিচ্ছি কারণ আমরা x এর মান বের করতে চাই। তাহলে এটা কত আসবে? এটা আসবে x টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 4a স্কয়ার। 4a স্কয়ারটা আমি এভাবে রাখলাম ইচ্ছা করে, কেন রাখছি একটু পরে বুঝতে পারবা। আর এখানে 4ax, মানে এটা 16a স্কয়ার লিখে নেই, ইচ্ছা করে লিখে নেই, কেন লিখে নেই বুঝবা। আচ্ছা তাহলে এখানে যে এটার ওই পাশে পাঠিয়ে দিলে 4a, এখানে দুইটা, এখানে কয়টা? একটা। কয়টা হবে টোটাল? টোটাল হবে 3টা। তাহলে বোঝা যায়? তাহলে এটা হবে 4a কিউব হোল কিউব, আর এইখানে থাকবে x। একটা x কেটে দিব, কেটে দিতে পারো, কিন্তু যে মনে রাখতে হবে কেটে দেওয়ার অর্থ হচ্ছে আমরা আসলে যে এইটা আগে সলভ করে ওই সেন্সে করতেছি। তো আমরা কাটবো না, আমরা কি করব? আমরা কমন নিব। তো এই পাশে নিয়ে আসতেছি x টু দি পাওয়ার 4 মাইনাস 4a হোল কিউব, আর এইখানে x ইজ ইকুয়াল টু 0। তো এবার আমরা কমন নিব, x কমন নিলাম। x কমন নিলে এখানে কি থাকবে? এখানে থাকবে x কিউব, আর এখানে 4a হোল কিউব। এটা বুঝছি? তাহলে একবার এটা 0, তাহলে x ইজ ইকুয়াল টু 0 হয় x is equal to 0, অথবা হ্যাঁ 4a হবে, অথবা এই যে এইটা 0, x কিউব মাইনাস 4a হোল কিউব, এইটা 0। তাহলে x কিউব এটা কত আসলো? 4a হোল কিউব। সুতরাং x এর মান কত আসছে? 4a। তো 0 কোনটা সেটা আমরা চিত্র অনুযায়ী বুঝতেছি। x এর এই মানটা হচ্ছে 0, আর এটা কত? এটা হচ্ছে 4a। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট পেয়ে গেছি, আমাদের ওই পর্যন্ত ইন্টিগ্রেট করতে হইতো। এই পর্যন্ত আসো। তো এটা সরালাম, আমাদের শুধু লিমিটগুলো দরকার ছিল, সেটা আমরা পেয়ে গেছি। সরাবো? ওকে, তো ক্ষেত্রফল দুটো একবারে বের করে ফেলবো যেহেতু আমরা অলরেডি অনেক ম্যাথ করছি। আচ্ছা
তাহলে উপরেরটাই যে এই কার্ভটা বেশি ক্ষেত্রফল করবে, একটু আগে বললাম না উপরেরটা। তাহলে আমাদের আবদ্ধ অংশের ক্ষেত্রফল এটা যদি আমরা একবারে বের করতে চাই, আবদ্ধ দুটো ইন্টিগ্রেশন আমরা একসাথে করবো আর কি। আবদ্ধ অংশের ক্ষেত্রফল এটা যদি আমরা একবারে করতে চাই, এই যে এ হবে হচ্ছে a1 মাইনাস a2। তো a1 আমরা আসলে ধরো যে এই প্রথমটা আমি আবারও বুঝাই যারা এখনো ধরতে পারতেছো না, এই যে এইটা যতটুকু এরিয়া করছে সেটা ধরো বললাম a1, আর এই যে আরেকটা কার্ভ আছে না এরকম, এটা যতটুকু করছে সেটা ধরলাম a2। এই দুইটা আমরা বিয়োগ করে আমরা আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা পাওয়া যাবো, বুঝছো? তাহলে a1 দেখো, a1 কোন কার্ভের জন্য একটু ভালো মতো মনোযোগ দিতে হবে কিন্তু, এই যে এইটার জন্য, তাই না? তাহলে এইটার y নিতে হবে, y1 লিখতে পারো, আর না লিখলেও সমস্যা নাই, বুঝে নিবা আর কি। আচ্ছা y1 লিখলাম, ওকে। এখানে লিমিট দিবা x1 থেকে x2 মাইনাস এখানে হচ্ছে y2 dx x1 থেকে x2, দুইটা কিন্তু একসাথে করতেছি, মনোযোগ দাও। তো লিমিট আমরা আগেই পাইছি, লিমিট হচ্ছে 0 থেকে 4 এ। প্রথমে যে a1 কোন কার্ভের জন্য, যে এই কার্ভ কোনটা, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, কিন্তু আমাদের দরকার কি, আমাদের দরকার y, এই যে y দরকার না, আমাদের কি দরকার, y দরকার। তাহলে y কত হবে বলো, y হবে 2√a, x টা আলাদাই রাখলাম ইচ্ছা করে, কারণ ধ্রুবকটা তো বাইরে নিয়ে আসবো, চলকটা শুধু ইন্টিগ্রেট করব, এটা বুঝছো? আচ্ছা 2√a ইন্টু √x dx, তাহলে এইটা একটা অংশ, ওকে ঠিক আছে। তোমরা চাইলে এটা আসলে একটা লিমিটের মধ্যে রেখে এই যে ব্র্যাকেট দিয়েও লিখতে পারো চাইলে, আমার কথা কি বুঝছো? মানে যে এইটার আমি এইভাবে লিখছি না, তুমি চাইলে এইভাবে করতে পারো, এই যে y1 মাইনাস y2 লিখতে আরো ইজি হবে, dx x1 x2, লিমিট তো সেমই, লিমিট আলাদা হলে এটা করতে সমস্যা হইতো, এটা আর এটা সেম না, একই তো। তো তুমি চাইলে করতে পারো, আমি করলাম না তাও, বাট কেউ চাইলে করতে পারো, ওকে। মাইনাস আলাদা আলাদা করে লিমিট দিতেছি। এবার y2 যে এখান থেকে যেটা আসবে y, সেটাই y2 হবে, তাই না? তো এটা হবে x²/4a, x²/4a dx। এটা বাকিটাও করে দিতে হবে না? আচ্ছা করি, তাহলে এখানে 2√a, এটা বাইরে চলে আসবে যেহেতু কনস্ট্যান্ট। এটা আসলে পাওয়ার কত, পাওয়ার হাফ, এক বেড়ে গেলে 3/2, নিচেও 3/2 ওই পাওয়ারটাই, এখানে কত থাকবে 4a আর 0, এটা ডান, ঠিক আছে। মাইনাস একবারে করলে আর কি কিছু সুবিধা পাবা, ওই যে একসাথে বারবার করা লাগবে না আর কি, তো তোমাদের ইচ্ছা, আমি দুইভাবেই দেখাইলাম। x² আচ্ছা 4a তো বাইরে নিয়ে আসতে পারি চাইলে, 1/4 এটা বাইরে নিয়ে আসি, 1/4 কনস্ট্যান্ট না, সেটা বাইরে নিয়ে আসলাম, এটা কত হবে x³ আর নিচে 3, লিমিট হচ্ছে 0 আর উপরে হচ্ছে 4a। তো এরপর বসাবা, ক্যালকুলেট করবা, করি, এখানে কোন পর্যন্ত আসে, আচ্ছা 3/2, এটার নিচে, এটার মধ্যে তো আর লিমিট দিব না, তাই না? লিমিট দিব কার মধ্যে, 4a, এটার পাওয়ার হচ্ছে 3/2 আর এটা তো 0ই হবে, এটা কি বুঝছো? মাইনাস, কান ঠান্ডা লাগে, আরো বাড়ায় দিব, 24 করে দিলাম। আচ্ছা তো দেখো এবার হচ্ছে ওইটা 1/4a আর 1/3, এগুলো তো কনস্ট্যান্ট, এগুলোর মধ্যে লিমিট বসবে না, তো এখানে হবে 4a³, ক্যালকুলেশন বেশি আর কি একটু, এটা দেখা যাবে, এটা নিচে লিখি, হ্যাঁ আচ্ছা থাক, রিস্ক নেওয়ার দরকার নেই, নিচে লিখলাম সমস্যা নেই, তো তাও তো চলেই যাবে ওই পর্যন্ত। 1/4a আর ওই যে 1/3 যেটা আছে সেটা বের করে নিলাম, 4a বসায় দিব, তাই না? 4a³ মাইনাস 0, এটা ক্যালকুলেট করতে পারবে না, সবই আমার দিয়ে করাইতেছো, আমি করতেছি। আচ্ছা দেখো এটা 2 উপরে চলে যাবে, কত হবে, ঠিক আছে। তারপরে এখানে এটা আসলে কি হবে বলতো, রুট আছে না, হ্যাঁ এটা আসলে 2√a, ওই যে নিচের 2টার কারণে, আবার উপরে তার কিউব আছে, মানে 8, হ্যাঁ 8a√a, তাই না? এটাই তো এগুলো করছো না ছোটবেলায়। আচ্ছা তাহলে এটা একবারে লিখলাম, এটা হবে 8a√a, ওকে, হ্যাঁ ওটা পরে লিখবো। মাইনাস এখানে কত হবে, 12, আর এটা কত হবে, 64 a³, তাহলে এইখানে কত আসবে, 32, 4টা 32/3, আর এটা কত হবে, a², হ্যাঁ a² হবে, তাই না?
এ স্কোয়ার মাইনাস এখানে এটা 16/3 এটা কাটা যায় 16/3 শিওর 16/3 এ স্কোয়ার তার মানে ভালো অ্যান্সারই আসতেছে 16/3 16/3 এ স্কোয়ার ও প্রমাণ এটাই চাইছে না মিলছে না ঠিক আছে তো পুরো ক্যালকুলেশনটাই করছি ঠিক আছে এটা পরীক্ষা আসতে পারে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আসতে পারে এটা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আসলে কিছু লাইন স্কিপ করে ডর করবা বইটা আসছে ও আসছেই তো আসতে পারি কি আসছি না হ্যাঁ এটা কেমনে ক্যালকুলেটর বসাবা এর মান 1 ধরে বসাই দিন আচ্ছা ওকে তো চলো কোনটা করব 3 নাম্বার করে দেই ইম্পর্টেন্ট যেগুলো ওগুলো আসলে করা শেষ বুঝছো ঠিক আছে হ্যাঁ আজকে একটু সময় নিয়ে হলে আমরা শেষ করবোই আর কি তো যেগুলো যেগুলো তোমাদের করতে বলছে ওগুলো কিন্তু অবশ্যই করবা ওকে আর আগে যেগুলো করাইছি মানে যে আগে আমি তোমাদের প্রথমেই বলছি আগে হচ্ছে বৃত্ত আর পরাবৃত্তের ম্যাথ বেশি আসতো এখন এই যে উপবৃত্তের সাথে এই যে এরকম বা এই যে আগের দিন করছি একটা সরল রেখা তারপর আবার দেখছি না যে একটু সরে গেলে কেমন হয় তো ওই টাইপের গুলো আসতে পারে কিন্তু এগুলো একটু ভালো মতো করো দেখলেই বুঝবো যে সাইডে যে লেখা থাকে হ্যাঁ উপকেন্দ্রিক লম্ব এটা সহজ ওটা একবার বললেই বুঝে ফেলবা খালি প্যারা লাগতেছে উপকেন্দ্রিক লম্ব চিনো না বলে আচ্ছা উপকেন্দ্রিক লম্ব এটা বলেই দেই তো ওটা ম্যাথ তোমরা নিজেরাই পারবা আমি জাস্ট কনসেপ্টটা বলে দিই কনিকে আমরা এটা আরো ডিটেইলে পাবো উপকেন্দ্রিক লম্ব কি জিনিস ধরো আমরা এই যে পরাবৃত্ত পড়ছি না পরাবৃত্ত পড়ছি তো এই যে এরকম হইতে পারে অথবা এই যে এরকম হইতে পারে ঠিক আছে তো পরাবৃত্তের এই যে এখানে একটা কেন্দ্র থাকে সেটা আমরা উপকেন্দ্র বলি ফোকাস আমরা যখন কনিকের সংজ্ঞা পড়বো সেটা আমরা আরো ভালো মতো বুঝবো এখন আমি এটা নিয়ে ডিটেল বলতে চাই না ডিটেল এটা আছে আমরা কনিকে অনেক ডিটেল বলবো এটা কেমনে কি হয়েছে ফোকাস এই পরাবৃত্তে এমন কেন এগুলো আমরা সব আলোচনা করবো এইখানে একটা থাকে উপকেন্দ্র এটারও আমরা বলি ফোকাস পরাবৃত্তের একটাই ফোকাস থাকে উপবৃত্তের দুইটা ফোকাস থাকে ঠিক আছে উপবৃত্তের এই যে উপবৃত্ত যেটা উপবৃত্তের ফোকাস নিয়ে আমাদের আসলে এই চ্যাপ্টারে কাজ নাই তাই বলতেছি না এই যে একটা তো কেন্দ্র থাকে মেইন কেন্দ্র ওইটা ছাড়া আরো দুইটা ফোকাস থাকে ফোকাস উপকেন্দ্র ফোকাসগুলোর আমরা উপকেন্দ্র বলি যাই হোক এটা নিয়ে আমাদের আলোচনা না তো এই যে উপকেন্দ্র দিয়ে যায় উপকেন্দ্র দিয়ে এই যে অক্ষরেখা এটার আমরা অক্ষরেখা বলি যেই অক্ষের উপর যে অক্ষ বরাবর হা করে থাকে না সেটার আমরা অক্ষরেখা বলি তাহলে এইখানে অক্ষরেখা কোনটা এটা হচ্ছে অক্ষরেখা উপকেন্দ্র দিয়ে যায় এবং অক্ষের উপর লম্ব এমন লম্ব উপকেন্দ্রিক লম্ব ঠিক আছে তাহলে অক্ষের উপর লম্ব আর উপকেন্দ্র দিয়ে যায় তাহলে যে এইটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব ঠিক আছে এবং এইটা কত দূরে হয় শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব সবসময় এ হয় এটা মুখস্থ রাখবা শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব সবসময় এ হয় তোমাদের আসলে এই চ্যাপ্টারে এতটুকুই লাগবে বুঝছো আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আবার 4a হয় এই যে এখানে একটা দৈর্ঘ্য আছে না এই যে এখান থেকে এই পর্যন্ত একটা দৈর্ঘ্য আছে না এই দৈর্ঘ্যটা কত এই দৈর্ঘ্যটা হচ্ছে 4a এই যে এই দৈর্ঘ্যটা হচ্ছে 4a এটা লাগবে না লাগবে শুধু যে এতটুকু শীর্ষ থেকে উপকেন্দ্র কত দূরে এ পরিমাণ দূরে ঠিক আছে শীর্ষ থেকে উপকেন্দ্র এ পরিমাণ দূরে এটা কোন ইকুয়েশনের জন্য এটা হচ্ছে এই ইকুয়েশনের জন্য আর এটা কোনটার জন্য এটা হচ্ছে এটার জন্য ঠিক আছে বুঝছি তাহলে উপকেন্দ্রিক লম্বের একটা ম্যাথ দেখি ছোট করে বলে দেই সহজ তোমরা নিজেরাই পারবা কোনটা আবার বলো এই যে এটা শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব শীর্ষ বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব মানে যদি বড় করে আলাদাভাবে এই যে এটা হচ্ছে অক্ষরেখা এটা হচ্ছে পরাবৃত্তটা তাহলে যে এইখানে উপকেন্দ্র থাকবে এটা উপকেন্দ্র আর এটা হচ্ছে শীর্ষ থেকে এই যে দূরত্ব সেটা আমরা এ দিয়ে বলতেছি বুঝছো তো এটা লেখা রেখা এটা উপকেন্দ্র আর এটা শীর্ষবিন্দু ঠিক আছে আচ্ছা তো এই ম্যাথ কয় নম্বরে আছে 6 আচ্ছা ওই যে 6 এর 1 এ আসো তাইলে 6 এর 1 y স্কয়ার ইজ ইকুয়াল টু 4 না 16x এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা এখন নিজেরাই পারবা তাহলে 6 এর 1 y স্কয়ার ইজ ইকুয়াল টু 4 না সরি 16x এটা আসলে 4 বারবার চলে আসতেছে কেন এই যে এটা এইভাবে লিখবো আমরা 4ax এটা এইভাবে কেন লিখলাম কারণ a এর মান 4 তাই না এইভাবে লেখার পর a এর মান হচ্ছে 4 হবে তাহলে দেখো এটার জন্য আমাদের কোন চিত্র x এর কার পাওয়ার 1 x এর পাওয়ার 1 আমরা কি পড়ছি যার পাওয়ার 1 সেইদিকে হা করে থাকবে এই যে এইদিকে হা করে আছে ওইদিকে মুখ খোলা থাকবে ঠিক আছে x এর দিকে হচ্ছে মুখ খোলা থাকবে তাহলে এই যে এইটা উপকেন্দ্র না
এটা উপকেন্দ্র না? উপকেন্দ্র কত দূরে থাকে? এ দূরে। এখানে এর মান কত? 4। তাহলে এইটা এই দূরত্বটা কত? এই দূরত্বটা 4। বুঝছো এটা? এই দূরত্বটা 4। ঠিক আছে, এই দূরত্ব এটা হচ্ছে 4। আর উপকেন্দ্রিক লম্ব কোনটা? উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এইটা। আমাদের কি বলছে বলো, প্রশ্ন বলো। এই পরাবৃত্ত আর তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এই যে এইটা। বুঝছো এটা? এই ক্ষেত্রফল। এখন এটা বের করতে পারবা না? আমরা যে কোনো যে একটা বের করবা, ধরো যে এতটুকু বের করবা প্রথমে, তারপর 2 দিয়ে গুণ করে দিবে। এটা কেমনে করবা? আমি করে দিব না। আমাদের এই যে এটা দরকার, x এর মান 0 আছে, এটা দরকার x এর মান কত? 4। ওটা 4 না আছে। এটা কার্ভ, কি কার্ভ? y স্কয়ার = 16x। তো আমাদের y দরকার, y হবে 4√x। ঠিক আছে, এটা এমনিই পারবা, বসায় দিবা, করে ফেলবা। ওকে, জাস্ট ওই যে উপকেন্দ্রিক লম্ব চিন্তা না বলে একটু প্যারা লাগছে আর কি। এই ম্যাথ এমনি সহজ। ঠিক আছে, আচ্ছা 9-3 করি তাহলে। 9-3 দেখো কি বলছে। এটা কি? এটা কিসের সমীকরণ? উপরেরটা কি? বৃত্ত যার সেন্টার 0 0-তে। ওটা এমন একটা বৃত্ত যার সেন্টার 0 0-তে। ঠিক আছে, ওটা সেন্টার 0 0-তে, তাই না? আচ্ছা, আর এটা কি? এটা পরাবৃত্ত। একটার পাওয়ার 1 আরেকটার পাওয়ার 2 হলে পরাবৃত্ত হয়। পরাবৃত্তে আমি এটা একবারও বলিনি পরাবৃত্তে সবসময় একটার পাওয়ার 1 আরেকটার পাওয়ার 2 হতে হবে, এটা বলিনি। পরাবৃত্তে দুইটার পাওয়ার 2 হতে পারে। ঠিক আছে, তো এটার বেসিক পার্থক্যগুলো কি কি আমরা এটা কনিকে পড়বো। বাট আপাতত আমরা যেই পরাবৃত্ত দেখতেছি সেটার মধ্যে একটার পাওয়ার 1 আরেকটার পাওয়ার 2 থাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, কিন্তু এটার শীর্ষ কিন্তু মূল বিন্দুতে হবে না। আগের দিন আমরা এরকম একটা চিত্র আঁকছিলাম। হ্যাঁ, আগের দিন এরকম একটা চিত্র আঁকছিলাম। তো প্রথমে আমি চিত্রটা আগে আঁকি, তারপর বলতেছি। এটাও ভালো একটা ম্যাথ। তো বৃত্তটা নিয়ে তো কারো কোনো প্যারা নেই, তাই না? এই যে বৃত্তটা যার সেন্টার 0 0-তে, আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 1। তাহলে এই বিন্দুটা হচ্ছে 1 0, তাই না? ব্যাসার্ধ যেহেতু 1, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এবার এটা দিকে মনোযোগ দিতে হবে। আমি তোমাদের এই যে বলছিলাম, আমাদের আসলে এই যে আমাদের মেইন ইকুয়েশন তো আমরা এটা করছি 4x, কিন্তু যখন ওই যে শীর্ষ বিন্দুটা অন্য জায়গায় সরে যায়, শীর্ষ বিন্দুটা যখন অন্য জায়গায় সরে যায়, তখন আমাদের এই যে এরকম ইকুয়েশন আসে। এটা লিখছিলাম আগের দিন, যেখানে আলফা বিটা এটা হচ্ছে শীর্ষবিন্দু। ওকে, ঠিক আছে। তাহলে এইটারে যদি ওইভাবে সাজাই, 0 দিব, তাই না? আর এইখানে আসলে একটু মাইনাস দিতে হবে। মাইনাস দিতে হবে না, মানে যে এটার সাথে সাজাইতে হইলে, বুঝছো? এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই মাইনাসটা নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। কেন ছিল আমি বলতেছি। তাহলে এটার সাথে এবার কম্পেয়ার করো, এই যে এটার সাথে তোমাদেরটা কম্পেয়ার করো। তোমাদের এই ম্যাথে আলফা বিটা কত? কত এটা? আরে আলফা মাইনাস, মাইনাস থাকলেই তো প্লাস হবে। মাইনাস আছে বলে প্লাস হবে 1। এখানেও মাইনাস না, এখানেও মাইনাস না, তাহলে কত? 1 হবে। আর এখানেও, এখানে মাইনাস 0, এটা 0 হবে। 1 0, তাহলে শীর্ষ 1 0, এটা বুঝে ফেলছি। হ্যাঁ, মাইনাস কেন নিছি? যে এটার সাথে মেলানোর জন্য। এখানে আগে x না, তো মাইনাস না নিলে তো এক্সটা আনতে পারবো না, তো এটা এই কারণে মাইনাসটা কমন নিছি। এবং এটার আসলে তাৎপর্যও আছে। আমরা কি বলছি যে এইখানে এই যে 4a এটা মাইনাস না, 4a মাইনাস মানে কি? 4 তো আর মাইনাস না, a মাইনাস, তাই না? a মাইনাস হলে কি হয়? অন্য দিকে মুখ করে থাকে। মানে ধরো a প্লাস হলে যদি এই দিকে মুখ করে থাকতো, তাহলে a মাইনাস হলে এই দিকে মুখ করে থাকবে। তাহলে এই চিত্রটা কিন্তু বোঝা জরুরি আছে। চিত্র না আঁকতে পারলে তুমি ক্ষেত্রফল করতেই পারবে না। ক্ষেত্রফলের মূল কাজটাই হচ্ছে চিত্র দিয়ে কর, চিত্র। তাহলে আমরা বুঝে ফেলছি এটা শীর্ষটা। দেখো আমরা কি কি বুঝছি সেটা বলি। আমাদের যে পরাবৃত্ত আছে সেটা শীর্ষ এখানে থাকবে, এটা আমরা বুঝছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পরাবৃত্তটা এই দিক দিয়ে যাবে, সেটাও আমরা বুঝছি। মানে এই দিকে হবে না, এই দিকে হবে না। কেমনে বুঝলাম? কারণ মাইনাস আছে, এই যে মাইনাস, এই মাইনাস বলতেছে যে আমার এদিকে আঁকিস না, মানে এইদিকে আঁক। ঠিক আছে, কিন্তু তাও একটা সমস্যা আছে, যে এদিক দিয়ে যে আঁকবো, কোথা দিয়ে যাবে আমার কথা বুঝো নাই মনে হয়। ধরো এই যে বৃত্তটা, আর এই যে এটা কি, এটা কি এই উপর দিক এখান দিয়ে যাবে, এটা কি এখান দিয়ে যাবে নাকি আর উপর দিয়ে যাবে, এটা কেমনে বুঝবো? এটা বোঝা দরকার আছে, কিন্তু নয়তো আমি আবদ্ধ ক্ষেত্রফল কতটুকু সেটা বলতে পারবো না। তো কথা কি বুঝতেছো? যে এটা কি একদম এই শীর্ষ এই বিন্দুগুলো দিয়ে যাবে নাকি আর উপর দিয়ে যাবে নাকি একদম মাঝখান দিয়ে যাবে, এটা আমরা কেমনে বুঝবো? কি করব? বারবার আটকে যায় একই জায়গায় এসে সলভ করব। মানে সলভ, এই দুটো সলভ করে যদি আমরা ছেদবিন্দুগুলো বের করার চেষ্টা করবো আর কি। এটা না করে আরো একটা কাজ করতে পারো। তুমি কি করতে পারো? দেখবা এই যে এই পরাবৃত্তটা y এর কোথায় কাটে? y অক্ষে x
ওয়াই অক্ষে x0, তাহলে x0 বসাই চলো। এই যে ওয়াই অক্ষে x0 বসাইলে y এর একটা মান +1, তার মানে এই যে এখানে ছেদ করবে, আরেকটা মান -1, তার মানে নিচে ছেদ করবে। বুঝে ফেলছি চিত্র কি হবে। চিত্র ভাই এইভাবে যাবে। এটা না বুঝলে কিন্তু করতে পারবে না। এই যে এই বিন্দু দিয়ে যাইতে হবে, এই বিন্দু দিয়ে যাইতে হবে, এই বিন্দু দিয়ে যাইতে হবে, ঠিক আছে? বুঝছো? এটা একটু সরল লেখার মতো হয়ে গেছে যদিও, বাট এটা কিন্তু পরাবৃত্তই আঁকছি, এটা বুঝে নিতে হবে। বুঝছো? মানে আমাদের কনফিউশনটা কোথায় ছিল যে এটা তো উপর দিয়ে যেতে পারে, এটা তো এখান দিয়েও যেতে পারে, ওই বিন্দু দিয়ে যাবে, এটা কেমনে বুঝলাম? ভাই তুমি এই যে তুমি ওয়াই অক্ষে কোথায় কাটতেছে পরাবৃত্তটা সেটাই তো জানতে চাও। ওয়াই অক্ষে x0 না, x0 হলে y এর একটা মান +1, তার মানে আসলে উপরে বুঝিতেছে, একটা মান -1 আসলে নিচে বুঝিতেছে। তাহলে আমাদের ফাইনাল চিত্র হচ্ছে এটা। তাহলে আবদ্ধ ক্ষেত্রফল কয়টা? দুইটা, বাট দুইটা সিমেট্রিক, একটা বের করে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, ঠিক আছে? বুঝছো? একটা বের করে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। আচ্ছা, এগুলো একটু মানে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, বুয়েটে মানে ইঞ্জিনিয়ারিং এর জন্য এই টপিক, এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। 10.7টা থেকে মোটামুটি সব জায়গাতেই প্রশ্ন আসে, বিশেষ করে যেখানে রিটেন আছে। বুঝছো? আচ্ছা, তাহলে আমাদের চিত্র আঁকা শেষ, এখন জাস্ট আমাদের ক্ষেত্রফলগুলো বের করতে হবে। এবং আসলে এটা আমরা ইজিলি করে ফেলতে পারি, ক্ষেত্রফলটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি, কারণ আমরা তো এখন পেয়ে গেছি কতটুকু পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, তো এক্স এর মানও বের করার দরকার নেই। কিন্তু জাস্ট তোমার এই জিনিসটা বোঝা দরকার ছিল যে ভাই এটা কেমনে বুঝবে যে এইখান দিয়ে যাবে। আমরা দেখছি আমাদের পরাবৃত্তটা এক্স অক্ষকে ওয়াই অক্ষকে কোথায় কাটে, ওটা আমরা বের করছি। আমরা ওয়াই অক্ষকে কোথায় কাটে তার জন্য তো x0 ধরবো, ওটা দেখে বুঝছি আর কি। তো এটা একটু দেখায়ও, ঠিক আছে? এটা আমি দেখাইতেছি, এগুলো সরাই দিলাম, এগুলো লিখছো তোমরা, লেখো, এগুলো সরাই দিব। লিখছো? এরপর কোন চ্যাপ্টার পড়বা? এটা একটা ডিসকাশনের বিষয় আর কি। সেকেন্ড পেপারে যাবো, কারণ পরীক্ষার আগে এমনিও ধরো যদি আমি ভিন্ন সমাবেশ ধরি, তোমাদের পরীক্ষার মধ্যে এটা শেষ হবে না আসলে। বুঝছো? নর্মাল জটিল সংখ্যাই, মানে নর্মাল মানে ইজি যদি বলো তাহলে জটিল সংখ্যা, জটিল সংখ্যা ইজি। অনেকে আসবে না, অনেকের মধ্যে তুমি, তোমাদের সেকেন্ড পেপার তো নাই তাই না? তোমরা কি চাইতেছো বলো, সমস্যা নাই, বিনা সমাবেশে ধরতে পারি। আমাদের ফার্স্ট পেপারে 2টা চ্যাপ্টার বাকি এখনো, আমাদের চ্যাপ্টার 8 বাকি আর বিন্যাস সমাবেশ বাকি, এই 2টা বাকি, এই 2টা পড়লে আমাদের ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে। হ্যাঁ, সহজ তো ওই যে 2টাই হাতেই তো 2টা। আচ্ছা, ওই যে সেকেন্ড পেপার ধরলেও সহজ, যেটা বলতেছো। আচ্ছা, তাহলে একটা কাজ করি, বাস্তব সংখ্যা ধরি, কারণ ধরো হ্যাঁ হ্যাঁ ছোট তো, কিন্তু ধরো জটিল সংখ্যা সহজ হলেও ইম্পর্টেন্ট আছে, মানে ফালাই দিতে পারবে না আর কি। বাস্তব সংখ্যা ফালাইতে পারবে না, কনসেপচুয়াল জিনিস, কিন্তু ক্লাসে ওটা হয়ে যাবে, মানে বাস্তব সংখ্যা ক্লাস ফলো করলে হয়ে যাবে আর কি। বুঝছো? তাহলে বাস্তব সংখ্যাই ধরবো, দেখি সবারই এক্সাম। হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে এটা সরাইলাম, লিখছো না? এটার পরের ক্লাসে, আজকে তো শেষ করার টার্গেট আছে। শেষের গুলো সব 2 লাইনের না, শেষের গুলো সব ছোট, এই যে এরপরে যেগুলো আছে সেগুলো সব ছোট ছোট। আচ্ছা, তাহলে এগুলো লিখতে আশা করি। এই যে আমরা এই বিন্দুগুলো কেমনে পাইলাম সেটা আমি আবার একবার বলি, এটা একটু লিখে রাখো যাতে ভবিষ্যতে বুঝতে পারো। যে ওয়াই অক্ষে x0, তো এইটাই আমরা x0 বসায় y এর 2টা মান পাইছি, একটা হচ্ছে +1 আর একটা -1, y এর 2টা মান পাইছি আর কি। তাহলে এটা হচ্ছে 1, সরি x এর মান কত বলো? 0, 0,1, আর এটা কত হবে? 0,-1, ঠিক আছে? এই আবার আমাদের এই যে বৃত্তের ব্যাসার্ধ 1 ছিল না, তো ওইভাবে আমরা বুঝছি যে ওইখান দিয়েই যাবে, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, তো এটা চিত্র আঁকাটা কিন্তু বেশি টাফ ছিল। এখন বাকি ম্যাথ সহজ। বাকি ম্যাথ সহজ মানে কি, আমাদের তো আবদ্ধ অংশের ক্ষেত্রফল চাইছে, আমরা একটা বের করে 2 দিয়ে গুণ করে দিব। না, এই যে এই অংশের ক্ষেত্রফল, আমাদের পরাবৃত্ত আর বৃত্তটার দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল, এক্স অক্ষের সাথে আবদ্ধ অংশের ক্ষেত্রফল না তো। এই 2টা পরস্পরের কত অংশে আবদ্ধ করছে? এই যে এইখানে এতটুকু আর এইখানে এই নিচের টুকু, তাই না? এটা বুঝছি তো। তো এটা একটা বের করে 2 দিয়ে গুণ করে দিব। এটা কেমনে বের করব? প্রথমে কি তোমরা এটা ভাবতেছিলা না? ওই 2টা আমরা তো বলছি কিছু বলা না থাকলে আমরা ওই ছোটটা বের করবো, আবদ্ধ কোনটা, ছোটটা, কিছু বলা না থাকলে, তাই না? ছোটটা সব কম অংশটা বের করবো আমরা, এটা বলছি না? ওকে, তাহলে যে প্রথমে কি করবে, যে লালটা এক্স অক্ষের সাথে কতটুকু করে সেটা
তারপর এই কালোটা এক্স অক্ষের সাথে কতটুকু করে সেটা, তারপর কালোটা থেকে লালটা বিয়োগ, কারণ কালোটা বেশি ক্ষেত্রফল করবে। এটা এতদিনে তো এটা বুঝছোই, তো এটা আমি আর বেশি গুরুত্ব দিতেছি না বলতে সরাসরি লিখে ফেলি। তাহলে এরিয়া এটা হবে a1 মাইনাস a2, অনেকগুলো ম্যাথ করছি আমরা, এটা একবারে লিখলাম, এই যে একটা y1 মাইনাস y2 dx, একবারে দুইটা না, একবার লিখলাম। তারপর মনোযোগ দাও, আর এখানে x এর লিমিট দিতে হয় x1 x2, সেই পাশে লিখি। তাহলে x এর লিমিট কত বলো, 0 থেকে 1 পর্যন্ত। x এর লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। y1 বড়টা হইতে হবে, y1 কোনটা, এই যে এইটা, এখান থেকে y কত হবে বলো তো, এই যে এখান থেকে আসবে না, এখান থেকে y কত হবে একবারে বলো, অনেক ম্যাথ করছি ভাই। √1 মাইনাস x স্কয়ার, প্রথম চতুর্ভাগেরটা নিয়ে কাজ করতেছি আমরা, শুধু প্লাস নিয়ে কাজ করব, প্লাস মাইনাস দিব না। √1 মাইনাস x স্কয়ার, ওকে, তাহলে এটা হবে √1 মাইনাস x স্কয়ার মাইনাস y2 হচ্ছে এই যে লালটা, y2 লালটা, তো y2 কত হবে, হ্যাঁ √1 মাইনাস x, ঠিক আছে। এই যে এগুলো যদি অ্যাডমিশনে আসে কি করবা, এটা ক্যালকুলেটরে, এটা আর করার দরকার নেই, এটা ক্যালকুলেটরে অ্যাডমিশনে আসলে, বুঝছো, মানে অ্যাডমিশনের জন্য তোমার জাস্ট এই চিত্রটা আর ওই যে বিন্দুগুলো এটা দেখেই মার্ক পাওয়া যাবে, আর ওটা ক্যালকুলেটরে সলভ করবা, ঠিক আছে। আর টাইম বেশি থাকলে প্রথমে বই, এগুলো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আসছে না, ইঞ্জিনিয়ারিং এ তো ক্যালকুলেটর অ্যালো, ঝাবিতে তো ওরকম ম্যাথই আসবে। আচ্ছা তাহলে 9-এর 4-এ আমি শুধু চিত্রটা এঁকে দিই, ঠিক আছে। আমার এখন কাজ হচ্ছে শুধু চিত্র আঁকা, বাকিগুলো তোমরা করে নিবা, ঠিক আছে। 9-এর 4 সরালাম, 4-এর শুধু চিত্রটা আঁকি। 9-এর 4 y স্কয়ার ইজ ইকুয়াল টু a, এটা কি পরাবৃত্ত, x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা এই পাশে লিখলাম 4ax ইজ ইকুয়াল টু 0, এটা কি, এটা বৃত্ত চাপটা শেষ করছি, এগুলো না চিনলে হবে না। সরল রেখা, বৃত্ত, উপবৃত্ত এগুলো তো চিনতে হবে, পরাবৃত্ত এগুলো চিনতে হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমাদের চিত্রটা আঁকতে হবে। তো প্রথমে বৃত্তটা আঁকি, বৃত্ত আঁকার জন্য কেন্দ্র আর ব্যাসার্ধ দরকার, তাই না। এটার কেন্দ্র তো 0 0 হবে না, সেটা তো বুঝি। কেন্দ্র কেমনে বের করে মনে আছে, কেন্দ্র কেমনে বের করে, x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগ নাই, -2 দিয়ে ভাগ, y নাই মানে y এর সহগ নাই, ঠিক আছে 0। তাহলে x এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কত আসবে, 2a, 0। তাহলে এই বৃত্তের সেন্টার কততে, 2a তে। আর ব্যাসার্ধ কেমনে বের করে, হ্যাঁ ব্যাসার্ধ কেমনে বের করে মনে আছে না, ব্যাসার্ধ হচ্ছে r √g স্কয়ার f স্কয়ার মাইনাস c, ঠিক আছে। তার মানে যে কেন্দ্রের স্কয়ার, তার মানে 4a স্কয়ার 0 মাইনাস c নাই, দেখাই যাইতেছে। বৃত্ত পারতে হবে, আমি যেহেতু তোমাদের পড়াইছি আমি ধরে নিতেছি তোমরা এটা পারো। 2a, ঠিক আছে। তাহলে দেখো ব্যাসার্ধ 2a, আবার কেন্দ্র হচ্ছে 2a, 0। তাহলে এটা যদি আমরা আঁকি, তাহলে আগে কেন্দ্রটা আঁকতে হবে 2a, 0। তো ধরে নিলাম যে এতটুকু, এইখান থেকে এই পর্যন্ত, বুঝতেছো, এই যে এইখান থেকে এই পর্যন্ত ধরলাম হচ্ছে 2a, আমাদের এটা সেন্টার, আবার ব্যাসার্ধ 2a, তার মানে এটা কিন্তু এই যে মূল বিন্দু দিয়ে যাবে, এটা কি বুঝো, কারণ এই যে এই পর্যন্ত 2a না, এটা হচ্ছে 2a, 0। এইখানে ব্যাসার্ধ 2a, এই যে ব্যাসার্ধ 2a, ব্যাস 4a, তাহলে এটা মূল বিন্দুতে হিট করবে, এই যে মূল বিন্দু দিয়ে যাবে, ওকে। আচ্ছা এটা বুঝলাম। আর এটা আমরা একটু আগে আঁকছি, y স্কয়ার ইজ ইকুয়াল টু ax, এটা কার পাওয়ার 1, x এর পাওয়ার 1, x এর দিকে মুখ করে থাকবে। তাহলে x এর দিকে মুখ করে থাকবে, যে এটা উপর দিয়ে নিব নাকি নিচ দিয়ে নিব, কেমনে বুঝবো, দেখবো যে এই যে এটার বৃত্তের কোথায় ছেদ করে, তাই না, সেটা দেখলেই তো হয়ে যাবে। তাহলে বৃত্ত আর এটার ছেদবিন্দু বের করতে হবে, y স্কয়ারটা বসায় দিতে পারি, y স্কয়ার বসায় দাও, এগুলো সরাই দিলাম, লিখছো না, লিখছো 1 2 3 সরাই দিলাম। আচ্ছা তাহলে দেখো এই যে y স্কয়ারটা যদি এখানে বসে কত আসবে, x স্কয়ার ax মাইনাস 4x, এটা কি করছি বুঝছো, x স্কয়ার মাইনাস 3ax ইজ ইকুয়াল টু 0, x কমন নিয়ে নিব, x কমন নিলে এখানে থাকবে x মাইনাস 3a, 0। তাহলে এখানে x এর একটা মান 0 আর একটা মান 3a, তাহলে একটা মান 0, x এর একটা মান 0। আচ্ছা x এর মান দিয়ে কি করব, y এর মান দরকার ছিল আসলে না, ও না x এর মানই তো। তাহলে কোথায় ছেদ করবে, 0তে, এই যে 0তে ছেদ করছে, এটা তো জানি। আর আরেকটা কোথায় যা ছেদ করবে, x ইজ ইকুয়াল টু 3 তে, তাহলে এই যে এই পর্যন্ত 2a, তাহলে 3a এই যে এই পর্যন্ত বেশি হবে আরো, তাই না, বুঝছো এটা, এই যে এইখানে x এর মান এরকম হওয়ার কথা, ঠিক আছে, ওকে।
ভুল টুল করলে খেয়াল করো, এরকমই হওয়ার কথা। ওয়াই এর মান কত হবে? 0-র জন্য এক্স এর মান যখন 0 তখন ওয়াই এর মান 0। ওকে, এক্স এর মান যখন 3a, এক্স এর মান যখন 3a তার মানে তখন আসবে 3a²। তাহলে রুট, হ্যাঁ ঠিক আছে, √3 তো 2 এর চেয়ে কমই হবে। ওকে ঠিক আছে, বুঝছো? তাহলে এটা পারবা না? পারবা। না পারলে পরের দিন, এটা আর করবো না, এটা করে নিবা। তো দেখাই যেতেছে সিমেট্রিক অংশ আছে, একটা বের করে 2 দিয়ে গুণ করে দিবা, এটা পারার কথা। ঠিক আছে, আর যে এই পয়েন্টের এক্স এর মান তো পাই গেছে, এই পয়েন্টের এক্স এর মান কত? এই পয়েন্টের এক্স এর মান কত? 3। ঠিক আছে, ওকে। কটা বাজে? আচ্ছা ঠিক আছে, কি ভুল করছি? আচ্ছা দেখো, তাহলে 9 থেকে 9 শেষ সব, 10-এ আসবো। 10-এর একটা মেথি আছে, 10-এরটাও পারবা, করে দিব যদিও। 11, আগে হচ্ছে ইয়ার নাম্বারটা করি। 12 নাম্বারগুলো এমসিকিউর জন্য, তো 12 নাম্বারটা তাড়াতাড়ি বলে শেষ করে ফেলি। 12 সবগুলো ছোট ছোট ম্যাথ, বুঝছো? 12 সবগুলো ছোট ছোট ম্যাথ। 12 কি বলছে? y = sin x। তোমরা কথা বলো না, y = sin x, y = 0। y = 0 মানে কি? x অক্ষ। x = 0 মানে কি? y অক্ষ। আর x = π/2। x = π/2 মানে হচ্ছে x = সামথিং মানে y অক্ষের সমান্তরাল, এটা আমরা জানি। এই চারটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা চ্যাপ্টার 6 পড়ছি। চ্যাপ্টার 6 আমরা দেখাইছি সাইনের গ্রাফ হচ্ছে যেরকম হয়, মনে আছে না? সাইনের গ্রাফ এরকম হয়, আরো আছে, বাট আমাদের লাগবে না, আমাদের আসলে যে বুঝতে হইতো π/2 পর্যন্ত এই কাজ চলে যাবে। π/2, ঠিক আছে, π/2। তাহলে এখানে হচ্ছে x আর এইখানে y। তাহলে দেখো আমাদের কারটা নিতে বলছে, y = sin x। এটাই, এই কারটাই y = sin x, এটাকে ফেলছি। x = 0, আচ্ছা সরি, y = 0। y = 0 মানে x অক্ষ, x = 0 মানে y অক্ষ। আর বলছে এই যে এইটা x = π/2, x = π/2 মানে y অক্ষের সমান্তরাল, এই যে y অক্ষের সমান্তরাল, এবং এটা হচ্ছে π/2, বুঝছো? এইগুলা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে এই ক্ষেত্রফলটা চাইছে, এই ক্ষেত্রফলটা, ঠিক আছে, এই ক্ষেত্রফলটা চাইছে। ক্লাস তো 7টা বাজে ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটা কেমনে বের করবো? খুবই ইজি, এই এতটুকু ক্ষেত্রের ক্ষেত্রফল কেমনে বের করবা? আর y dx করলেই তো হয়ে যাবে। শুধু এই যে এটার কার, এটা কার কার, এটা কার কার? sin x এর কার। হ্যাঁ, এটা এই কারণেই বললাম যে এগুলো একদম ইজি। তো এখানে লিমিট দিবা 0 থেকে π/2, কারণ এই যে এই পর্যন্ত করতেছি, এটা কত? এটা হচ্ছে এখানে x = 0 আর এখানে x = π/2, তাই না? 0 থেকে π/2 sin x, ঠিক আছে, ওকে। তো এটা সহজ, বুঝছো? হ্যাঁ, যেটাই আসে, ঠিক আছে। 12 কি বলছে দেখো, x অক্ষ এবং y = sin x বক্ররেখার একটি চাপ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। মানে ভাই এই যে এটা, এই পর্যন্ত একটা চাপ এইটা অথবা একটা চাপ এইটা, মানে যে এখানে তো এই অর্ধেকটা বের করছো, এখানে আর কি এই পুরোটা বের করবা, 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। অথবা তুমি লিমিট 0 থেকে কত পর্যন্ত নিতে পারো? পাই পর্যন্ত নিতে পারো, করে দিতে হবে এটা। মানে এই ক্ষেত্রফল যদি বের করতে চাই, এই যে এতটুকু, তাহলে লিমিট x = 0 থেকে x = পাই পর্যন্ত নিতে পারি, অথবা আগেরটা করে 2 দিয়ে গুণ করতে পারি, ঠিক আছে। এগুলো ছোট ছোট, যেটা শুরুতেই বললাম, এগুলো এমসিকিউতে আসে, ক নাম্বারে আসে মাঝে মাঝে। আচ্ছা, তারপর 3 নাম্বার, y cos x ফাংশনটি দ্বারা x অক্ষের সাথে আবদ্ধ একটি চাপের ক্ষেত্রফল, এটা একটু দেখাইতে হবে। এবার cos x এর জন্য বলতে, তাহলে cos x এর জন্য করি। আচ্ছা, এটা থেকে আরেকটা জিনিস একটু দেখানো উচিত। ধরো আমাদের বললো দুইটা চাপ দ্বারা, মানে এই যে পরপর দুইটা চাপ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা যদি আমরা একদম সরাসরি লিমিট বসায় করি তাহলে একটু ঝামেলা হতে পারে। এটা কি বুঝাইলাম আবারও বলি। ধরো আমি এটা করি, তাহলে এটা একটা এক্সট্রা ম্যাথ, এই ম্যাথ না, কি বলছি যে পরপর দুইটা চাপ দ্বারা, পরপর, ঠিক আছে, পরপর দুইটা চাপ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে যে এই ক্ষেত্রফল চাইতেছি, এটা তো বুঝতেছো, আর এই যে এই ক্ষেত্রফল চাইতেছি, তাই না? এই ক্ষেত্রফল চাইতেছি। তো তাহলে আমাদের আসলে এখানে x = 0 আর এখানে x এর মান কত? 2π না? সাইনের পর্যায়ে তো আমরা জানি, সাইনের পর্যায়ে হচ্ছে 2π।
এটা আমরা জানি না। তাহলে আমাদের এরিয়ার লিমিট কি দিতে হবে, 0 থেকে 2 পাই sin x dx, এটা করতে হবে না? এটা করলে কত আসে, ধরো sin x এর যোগজীকরণ করলে কি আসে, sin x এর যোগজ হচ্ছে মাইনাস কোসাইন x cos x, হ্যাঁ 2 পাই আর এখানে 0, তো মাইনাস তো বাইরে নিয়ে আসতে পারি, cos 2 পাই আর 0, 0 এর জন্য কত, cos 0, আচ্ছা বসাইলাম। cos 2 পাই এর মান কত বলো তো, cos 2 পাই এর মান 1, cos 0 এর মান 1, ক্যালকুলেটরে দেখো cos 360 ডিগ্রি মান দেখো, কনফিউশন থাকলে দেখো। সম্পূরক এটা, সম্পূরক না, হ্যাঁ দেখো দেখো সমস্যা নেই, দেখো ক্যালকুলেটরে দেখো কত, হ্যাঁ cos গ্রাফে বোঝা যায়। তাই এই যে এটা 0 আসলো, 0 আসলো, কিন্তু ক্ষেত্রফল তো 0 মনে হইতেছে না, মনে হইতেছে ভাই ক্ষেত্রফল আছে তো, দুটো যোগ করলে তো আরো বাড়বে আগেরটার চেয়ে, বুঝছো? হ্যাঁ ওই যে বিপরীত, মানে এই যে এটা ইন্টিগ্রেশন যে করছো, এ আসলে এই যে এইটারে পজিটিভ ধরছে আর এইটারে নেগেটিভ ধরবে, তো যোগ করলে 0 চলে আসছে, মানে ধরো এটা হচ্ছে 2 একক, তাহলে এটা -2 একক আসছে, তো এই কারণে 0 হয়ে গেছে। কিন্তু আমরা যখন ক্ষেত্রফল বের করবো তখন কি আমরা ক্ষেত্রফলে মাইনাস দিব? তাহলে আমাদের যদি এটা 2 একক হয়, এটাও 2 একক, তার মানে টোটাল অ্যান্সার 4 একক আসার কথা ছিল, তাই না? তো এটা এইভাবে করলে হবে না, যদি ক্ষেত্রফল বের করতে বলে যে দুইটা পরপর দুইটা চাপ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, কি করবে, একটা বের করে 2 দিয়ে গুণ করে দিবা, অথবা দুইটাই আলাদা আলাদা করে বের করবা, এটার জন্য পজিটিভ পাবা, এটার জন্য নেগেটিভ পাবা, নেগেটিভটা শুধু পরম মান নিবা, শুধু মডুলাস ভ্যালু নিবা, ওই দুটো যোগ করে দিবা, একটা বের করে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, তো এই পুরোটা বের করবা না, ক্ষেত্রফল তো সবসময় পজিটিভ, ঠিক আছে বুঝছো? তাহলে এটা এটা আসলে কেমনে করবা, এটা হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত করবা প্রথমে, একবারে দেখা দিই ক্ষেত্রফলটা আসলে কি হইতো, 0 থেকে পাই পর্যন্ত করব sin x dx, আর এখানে একটা 2 দিয়ে গুণ করে দেব, তাহলে এটা কত আসবে, এটা তো মাইনাস cos x আসবে, আর এখানে পাই 0, মাইনাসটা বাইরে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে cos পাই, আর এটা হচ্ছে cos 0, তো cos পাই এর মান -1 আর cos 0 এর মান 1, তাহলে এটা কত, এটা -2 আর এই 2 +4, বুঝছো, এই যে +4, ঠিক আছে? তো আমরা বলছি, আমি আসলে 2 এটা আমি জানতাম, এটা আমি আন্দাজে বলি নাই, এটা আসলে 2 এককই হয়, এই যে পুরাটা আসলে 2 একক হয়, এই অর্ধেক হলে 1 একক হয়, এটা মনে রাখতে পারো, এমসিকিউ তে কাজে দেয়, কিছু জিনিস মনে রাখলে তোমার জন্য ভালো, মনে না রাখলে করবা, ঠিক আছে? এই যে এটা 2 একক, 2 বর্গ একক, মানে ক্ষেত্রফল একক বলা উচিত না, 2 বর্গ একক, এটা 2 বর্গ একক, টোটালটা 4 বর্গ একক হবে আর কি, বুঝছো? ঠিক আছে, আচ্ছা তো এটা খেয়াল রাখো। আচ্ছা এটা তো করলাম এক্সট্রা, কজের একটা ছিল, কজের একটা চাপ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটাও 2 এককই হবে, কারণ কজের আর সাইনের চেহারা একই রকম, কিন্তু শুধু শুরুটা অন্যরকম, তাই না? পরের অংশ তো একই। তো এটা গ্রাফটা যদি আঁকি, এটা আর অত ডিটেইলে করতেছি না, র ভাবে করি, মানে এমনিতে জাস্ট করি, রাফলি করি আর কি। দেখো মনোযোগ দাও, কজের গ্রাফটা যে এখান থেকে শুরু হয়, তাই না? আর একটা চাপ যদি এইখানে, কিন্তু এই একটা চাপ পূর্ণ হয় না, কিন্তু এটা কিন্তু একটা চাপ না, এটা একটা চাপ এই পাশ থেকে পূর্ণ করে, এই যে এই পাশে, আর কথা কি বুঝতেছো? তো তুমি যদি একটা চাপের ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে এইটা বের করবা, এটা হচ্ছে 0 এর জন্য, আর এটা কতর জন্য, হ্যাঁ π/2 এর জন্য। এই যে দেখো 0 এর জন্য 1 আসে আমরা জানি, আর π/2 এর জন্য 0 আসে, y এর মানের কথা বলতেছে, y এর মান, ঠিক আছে? তাহলে যে এটা বের করে 2 দিয়ে গুণ করে দিবা, ওটা কিন্তু একটা চাপ না, ওটা অর্ধেক চাপ, তো ওটা বের করে 2 দিয়ে গুণ করে দিলে একটা চাপেরটা পাবা, একটা চাপ মানে যে এটা পুরোটা, অথবা তোমার যদি প্যারা হয় তুমি এই যে এই পুরো একটা চাপ নাও, এটা নাও, এটার ক্ষেত্রফল বের করো, ওটা নিচের দিকে আছে, তো ক্ষেত্রফলে অ্যান্সার করলে ওটা নেগেটিভ আসবে, তো তুমি তো ক্ষেত্রফলে নেগেটিভ নিবা না, তুমি তো পরম মান নিয়ে পজিটিভ নিবা, বুঝছো? আরেকটা করে দিই, তারপর বাকিগুলো তোমরা আসলে বাসায় করতে পারবা, ঠিক আছে? তো একটু সময় দাও, 10-এর 2, সরি 11-এর 2, ঠিক আছে? আর বাকিগুলো তোমরা বাসায় করে নিও। 11-এর 1 নাম্বারটা তোমাদের চেষ্টা করলে পারা উচিত, 11-এর 1 নাম্বারটা করে দেওয়া উচিত আসলে, তোমরা বেশি তাড়াহুড়া করো, তোমরা বাসায়ও পড়ো না, এখানেও পড়ো না, কোনোভাবে পড়তে চাও না। 10, হ্যাঁ 10 করাবো, 10 এখনই করাবো, 10 এখনই শেষ হয়ে যাবে, 10 ছোট ম্যাথ শেষ করি আজকে, এই একটুর জন্য আরেকটা রাখলে তোমাদেরই প্যারা হবে, তাই না? ওকে, এই যে এই ম্যাথের সমস্যা কি আসলে, ধরো এটা বলছে এত অধিবৃত্ত, এটা একটা অধিবৃত্ত বলছে, এবং স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সাথে অন্তর্গত ক্ষেত্রফল, এটা আমরা বুঝাও আগে কি বলছে, এই একটা অধিবৃত্ত এবং স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এরকম বলছে না? অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফল, স্থানাঙ্কের অক্ষদ্বয় মানে কি,
এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আর এই অধিবৃত্তের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা চাইছে। এখন এই ম্যাথের সমস্যাটা হচ্ছে আমরা এটা মানে এটা কেমন হবে সেটা জানি না, এই অধিবৃত্তটা আমরা আঁকতে পারি না, তাই না? তো এই ম্যাথটার ভালো ব্যাপার হচ্ছে এটা আসলে আঁকতে পারার দরকার হয় না, মানে আসলে দরকার হয় না। তো ধরো তোমার কাছে কি চাইছে, ধরো আমি এটা আঁকতে পারি না, এক্স অক্ষ আর ওয়াই অক্ষরে কোথায় ছেদ করে সেটা জানতে পারলেই তো হয়ে যাবে, তাই না? তাহলে এক্স অক্ষে আমরা কি জানি, এক্স অক্ষে ওয়াই জিরো, এক্স অক্ষে ওয়াই জিরো, এক্স অক্ষে ওয়াই জিরো। তাহলে এক্স এর মান কত, এক্স এ কোথায় ছেদ করবে সেটা পাই গেছি, এই যে এক্স এ এ দূরত্বে ছেদ করবে, এটা বুঝে ফেলছি, ঠিক আছে? কথা বুঝো। আর ওয়াই অক্ষে আবার কে জিরো, ওয়াই অক্ষে এক্স জিরো, তাহলে ওয়াই এর কোথায় ছেদ করবে সেটাও পাই গেছি, ওয়াইটাও এ দূরত্বে ছেদ করবে, এই যে এইখানে। তার মানে আসলে এই দুটো বিন্দু, একটা হচ্ছে 0, এ, একটা হচ্ছে a, 0। আমাদের তো x এর সাথে এটার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে, তো এটা শেপ কেমন এটা কি আমাদের জানা দরকার আছে? এখন দরকার নেই তো আমাদের। ধরো এটা আসলে এরকম হয়, তুমি যদি শেপ নাও জানো, তুমি ধরো এই যে এরকম আঁকছো, তো তুমি তো আসলে এই যে x এর সাথে কতটুকু ক্ষেত্রফল সেটাই বের করবা, মানে আন্দাজে। ধরো শেপ জানি না, শেপটা আসলে নিচেটা হবে, না জানলে তুমি যদি উল্টাপাল্টাও ধরে নাও এটা ম্যাথের অ্যান্সার একই আসবে। মানে আমাদের তো এই যে অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে যে এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে না, এটার জন্য আমার জাস্ট এতটুকু জানাই দরকার ছিল, মানে ওই যে এক্স এর লিমিটটা কত বা ওয়াই এর লিমিটটা কত সেটা জানা দরকার ছিল, তো সেটা তো জেনে ফেলছি। তাহলে আমরা এটা এক্স দিয়ে করতেছি, তাহলে কিন্তু আমি আর বিস্তারিত বললাম না। ওয়াই ডি এক্স, এক্স এর লিমিট নিব, এক্স এর লিমিট কত, 0 থেকে কত পর্যন্ত, এ পর্যন্ত। ওয়াই ওয়াই কোথা থেকে পাবো, ওয়াই পাবো এখান থেকে, ওয়াই কত হবে, রুট ওয়াই, এটা হবে হচ্ছে রুট এ মাইনাস রুট এক্স, আর এটা আবার স্কোয়ার করতে হবে একটু, এটা একটু প্যারা, ওয়াই লাগবে কিন্তু। তাহলে স্কোয়ার করলে কত হবে, একবারে করি, -2 রুট এ রুট এক্স, বুঝছো না, হোল স্কোয়ার, ঠিক আছে? করতে হবে আরো, আর কষ্ট দিও না। ওয়াই এখানে বসায় দিবা, ইন্টিগ্রেট করবা, ঠিক আছে? ওয়াই এখানে বসায় দিয়ে ইন্টিগ্রেট করবা, ঠিক আছে? পারবা, যা যা ম্যাথ করছি তারপর এটা পারা উচিত। ওকে, লাস্ট আমরা আরেকটা ম্যাথ করবো, তারপর বাকিগুলো তোমাদের দায়িত্বে থাকবে। তোমরা যদি ওগুলো করে আটকায় যাও, আমি ওই ক্ষেত্রে তোমাদের ওগুলো সলভ করে দিব। আর নয়তো এটাই এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ, ঠিক আছে? অনেক বড় চ্যাপ্টার, বহুত কষ্ট হয়েছে। 11-2 দেখো কি বলছে, কোন ম্যাথে আমাদের এই যে এরকম করে বলে দেয় নাই যে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করে এত আর এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। কোন ম্যাথে আমাদের এরকম করে বলে দিছে? মানে মানে আমাদের তখন স্বাধীনতা ছিল, আমার ইচ্ছা হইলে আমি এক্স এর সাথেও করতে পারি, আমার ইচ্ছা হইলে আমি ওয়াই এর সাথেও করতে পারি। তোমাদের আমি এটার আগে অন্য একটা দেখাই। আচ্ছা, ওটা আমরা করছি আসলে, তো ওটা দেখানোর দরকার নেই। আচ্ছা, এই যে এটাই করি তাহলে। তো এই যে এখানে বলে দিছে এক্স এর সাথে, তো তুমি যদি এটা ওয়াই এর সাথে করো তাহলে কিন্তু তুমি মানে চাইলে 0 দেওয়া যাবে। গাইডলাইন প্রশ্নে দেওয়া থাকলে গাইডলাইন ফলো করেই ম্যাথ করতে হবে। যেটা বলছে ওই যে, যেমন ধরো ওই যে তোমাদের ম্যাট্রিক্সে বলে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান করো, তোমরা করো ক্রেমার দিয়ে তো নির্ণায়কের সাহায্যে। বিপরীত ম্যাট্রিক্স মানে ইনভার্স বের করে তারপর ম্যাট্রিক্স বানায় ওই ইকুয়েশন বানায় ওইটা সলভ করতে বলছে। তো গাইডলাইন দেওয়া থাকলে গাইডলাইন ফলো করে করতে হবে, গাইডলাইন না দেওয়া থাকলে তোমার ইচ্ছা, ঠিক আছে? ওকে, তাহলে এখানে গাইডলাইন দেওয়া আছে এক্স এর সাথেই করতে হবে। 11-2 আমি আগে ইকুয়েশন গুলো লিখি। এটা আমরা চিনি, এটা কি, এটা চিনি, এটা সরল রেখা, নিচেরটা সরল রেখা, উপরেরটা পরাবৃত্ত। কোন টাইপের পরাবৃত্ত, উপরেরটা কোন টাইপের পরাবৃত্ত, এক্স এর দিকে মুখ করে থাকবে, কারণ এক্স এর পাওয়ার 1, তাই না? এক্স এর পাওয়ার 1 হলে এক্স এর দিকে করে থাকবে। আর এই যে এটা y mx প্লাস c, মাইনাস c আছে, তো মাইনাস মানে নিচে থেকে যাবে, মানে যে ধরো এতটুকু ধরলাম -2 আর ঢাল পজিটিভ, তাহলে এইখান দিয়ে যাবে, ঠিক আছে? এরকম কোন একটা জায়গা দিয়ে যাবে। এটা জটিল আছে কিন্তু, বুঝছো? এটা জটিল আছে, হ্যাঁ। আচ্ছা, তো এই ম্যাথটা আসলে এই যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তো এতটুকু, এইটা নিয়ে তো কারো কোনো কনফিউশন আছে? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এই যে এতটুকু, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। এই ক্ষেত্রফলটা বের করতে বলছে। এরকম ম্যাথ আমরা একটা করছি, ওটা যে এরকম ঘোরানো ছিল, দেখো করছি, ঠিক আছে? তো এই ম্যাথটা যদি ওয়াই এর সাথে করতে বলতো, মানে যদি গাইডলাইন আমাদের না দিত, তাহলে ম্যাথটা সহজ হইতো। ওয়াই এর সাথে করতে বললে ম্যাথটা সহজ হইতো, বা কিছু বলা না থাকলে আমরা এটা ওয়াই এর সাথেই করতাম। কেন দেখো, ওয়াই এর সাথে এটা চিন্তা করা খুবই সহজ। আমি ওয়াই এর সাথে প্রথমে করে দিতেছি, মানে লিখে দিব, তোমরা এটা বাসায় মিলে নিবা। আমি আলাদা আরেকটা চিত্র আঁকতেছি। এই যে আমাদের এইটা,
এরকমই তো, তাই না? তাহলে দেখো একটু 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 মনোযোগ দাও ভাই। আমাদের তো এই যে এই হ্যাচ করা অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি প্রথমে এই যে সরল রেখাটা y এর সাথে কতটুকু করছে সেটা বের করব। সরল রেখাটা y এর সাথে এতটুকু করছে না? এখন এই বিন্দুগুলো কেমনে বের করে ভাইয়া? কেমনে বের করে? সলভ করে। এবার কার মান লাগবে? y এর মান। আগে আমরা x এর সাথে করতাম, তাই x এর মান বের করতাম। এবার তো y এর লিমিট দিতে হবে, যার সাথে ক্ষেত্রফল তার লিমিট দিতে হবে। তো y এর মান কেমনে বের করব? x এর রিপ্লেস করব এবার। তাহলে এই এইখানে x এর জায়গায় বসায় দেই। আমি কিন্তু গাইডলাইন ফলো না করে করতেছি এখন, y এর সাথে করতে কিন্তু ওরা না করছে, ঠিক আছে? তাও আমরা করতেছি বোঝার জন্য। আচ্ছা, তাহলে এটা y স্কয়ার, আচ্ছা y তো আছে, x এর জায়গায় কত বসাবো? y স্কয়ার মাইনাস 2। তাই এখানে কত আসবে? y স্কয়ার মাইনাস y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে y এর মান কত বলো? একটা মাইনাস 1 হবে, একটা প্লাস 1 হবে মনে হয় নাকি? না 2 হবে, 2 মাইনাস 1 না 2 করো না, করবা না? এটা মুখে মুখেই করা যায় ভাই, আপনি করেন মুখে মুখে। 2 আর মাইনাস 1, হ্যাঁ করছো? কত না করে আসলেই করছো? দেখি। আচ্ছা 2 আর মাইনাস 1, তাহলে এই যে এখানে এখানে y কত? এখানে y মাইনাস 1 আর এখানে y কত? y2। ভাই y কেন বের করলেন? ভাই আমরা y এর সাথে ক্ষেত্রফল বের করতেছি, তাই y বের করছি। এই যে দেখো, প্রথমে সরল রেখাটা y এর সাথে যতটুকু করে সেটা বের করলাম। এটা কতটুকু হবে? এই যে একটু দেখো, ভালো মতো মনোযোগ দিও। সরল রেখাটা y এর সাথে এতটুকু করে, তাই না? বুঝছো এটা? তারপর কার্ভটা, এই যে এই কাইল্লা কার্ভটা, এই কাইল্লা কার্ভটা y এর সাথে কতটুকু করে? এই যে এটা কাইল্লা করে দিতেছি, এই যে y এর সাথে এতটুকু করে, আর y এর সাথে এই যে এইগুলা করে, তাই না? এই যে এগুলা বুঝতেছো, এগুলা করে। এই দুটো অংশ যদি বাদ দেই, এই দুটো অংশ বাদ দিলে আমাদের এই যে যেটা দরকার সেটা চলে আসে না? এই যে দেখো, এই যে এই যে এই যে এই যে এই যে খালি করে দিই, তাহলে বুঝতে পারবে। এই যে খালি করে দিলাম, ঠিক আছে? এই ক্ষেত্রফলটা চলে আসে না? এটা এটা চিন্তা করা বেশি ইজি হয়েছে না? y এর সাথে করে এটা বেশি ইজি হয়েছে। এরকম ম্যাথ আমরা করছি ভাই, পুরোটাই ওটা এরকম ঘোরানো ছিল, ঠিক আছে? এরকম ভাবেই আমরা করছি, ঠিক আছে? তাহলে তোমরা এটা করবা, কি করবা? y তো বের করে ফেলছো, ক্ষেত্রফল একটা হবে a1 মাইনাস a2। ওকে, মনোযোগ দাও। তাহলে এবার এবার কি y dx লিখবো? এবার কি লিখবো? x dy, বাট দুইটা যেহেতু x1 মাইনাস x2 dy। আমি তোমাদের সেটআপটা করে দিতেছি, বাসায় যা তোমাদের করতে হবে আগে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, আর এখানে লিমিট দিব কার? y এর। এই যে এখানে যেটা থাকে তার লিমিট দিতে হয়, y1 y2। আচ্ছা দেখো, মনোযোগ দাও। y1 কত পাইছি? -1। y2 2 পাইছি। x1 হচ্ছে এই যে দেখো, বড় কে ছিল? সরল রেখাটার জন্য বড় ছিল, তাহলে সেইটা আগে লিখতে হবে, মানে ওইটা থেকে বাকিটা বাদ দিতে হবে। এটা আসলে তুমি এমনিও বুঝবা, তোমার উল্টো হলে কি হবে বলতো? অ্যান্সার নেগেটিভ আসবে, তো তখন তুমি বুঝবা ও আচ্ছা আমি তো ভুল করছিলাম, আমি তো উল্টা লিখছিলাম, তাই না? আচ্ছা হ্যাঁ, এটা y প্লাস 2, হ্যাঁ এটা কত হবে? y প্লাস 2। এবার x এর মান বসাবা, বুঝছো? y প্লাস 2 আর x2 কত? x2 হচ্ছে এটা y স্কয়ার, y স্কয়ার dy। তো এটা ক্যালকুলেটরে চাপলেই অ্যান্সার চলে আসবে। এটা করাটা বেশি ইজি ছিল, কিন্তু এটা করতে ওরা না করছে, ওরা বলে দিছে, ওরা এটা ইচ্ছা করেই করছে যে তুমি আসলে ওইভাবে বুঝো কিনা। আমি এটা তাও দেখালাম, এটা তুলো, তাড়াতাড়ি তুলো। এই ম্যাথটা ভালো মতো বোঝার চেষ্টা করবা, তাহলে তোমাদের আসলে কনসেপ্ট ক্লিয়ার হবে। মানে আমি বলতেছি না এটা এইভাবে পরীক্ষা আসবে, তাহলে তোমরা বুঝবা যে কখন y এর সাথে শেষ হয় নাই তো, ওটা বাকি আছে না? x এর সাথে কেমনে করব সেটা বোঝা বাকি আছে তো। x এর সাথে করাটা আসলে একটু চ্যালেঞ্জিং। দেখো তুলছো? তাহলে x এর সাথে কেমনে করবো সেটা নিয়ে কথা বলি। এটা সরাই দিলাম, এটা আমরা এক্সট্রা করছি। x এর সাথে এটা একবারে করতে পারবে না, এটা তুমি নিজেও দেখে বুঝতেছো, এটা দেখে বুঝে যেতেছে এটা x এর সাথে একবারে করার মতো কিছু নেই। কেমনে করবো? কতটুকু বের করবো? কেমনে কি করবো? কিছুই বুঝে যেতেছে না। দেখো যে কথা বলো না, কি হয়েছে? আচ্ছা এদিকে মনোযোগ দাও। x এর সাথে ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে উপরেরটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। এই যে এই অংশটা কিন্তু ইজিলি করে ফেলা যাবে। এই যে এটার কথা বলতেছি কেন, আমাদের জাস্ট এই যে এই বিন্দুটা লাগবে, এই বিন্দুটা লাগবে। আমরা অর্ধেক অর্ধেক করে চিন্তা করতেছি, অল্প অল্প করে। প্রথমে উপরেরটা বের করবো, তারপরে নিচেরটা আসবো। তাহলে এই বিন্দুটা লাগবে কেন? কারণ আমাদের লিমিট দিতে হয়তো, তাই না? তাহলে এইটা এই ক্ষেত্রফলটা কে কে তৈরি করছে? এই কার্ভটা x এর সাথে কতটুকু করছে সেটা বের করতে হবে। আমি আলাদা করে আঁকি, এটা আর এটা এখান থেকে ছেদ করছে, আমি কিন্তু শুধু অতটুকু আঁকতেছি, ঠিক আছে? এই যে এইটা, তাহলে এই বিন্দুটা লাগবে। এই বিন্দুটা কেমনে পাবো সেটা বলতেছি, আসতেছি। আর এই বিন্দুটা লাগবে, এই বিন্দু তো দুইটা সলভ করলে পাবো। এটা সরল রেখা আর এই কার্ভের ছেদবিন্দুটা না, তাহলে ওইটা সলভ করলে পাবো। এই বিন্দুও সলভ করলে পাবো, মানে আমরা সলভ করলে এই দুইটা পাবো। এটা কেমনে পাবো সেটা আসতেছি, ঠিক আছে? হ্যাঁ ওকে। তাহলে আমরা প্রথমে এই ক্ষেত্রফলটা বের করতেছি। এই ক্ষেত্রফল কেমনে বের করবো বলো? প্রথমে এই যে কার্ভটা x এর সাথে কত ক্ষেত্রফল করছে? এতটুকু না? তারপরে এই সরল রেখাটা x এর সাথে কত ক্ষেত্রফল করছে? এতটুকু না? এই দুটো বাদ দিলে
এই যে আমাদের এই অংশের ক্ষেত্রফল পড়ে থাকবে না? এটা বুঝছো? পারবা করতে? এই বিন্দু কেমনে বের করবা? এই বিন্দু কেমনে বের করবা সেটা বলো আগে। হ্যাঁ, এই যে এটা সরল রেখা x অক্ষকে ছেদ করছে না, x অক্ষে y0, তাহলে সরল রেখার y যদি 0 ধরো তাহলে x এর মান 2 আসবে, তার মানে ওটা আসলে x = 2। বুঝছো? তাহলে দেখো একটু কমায় ফেলছি, মানে উপরেরটার ক্ষেত্রফল বের করে ফেলছি। তো এটা লিখি, x অক্ষের উপরে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, ওকে, এটা কেমনে বের করবো? a1 - a2 করতে হবে, মানে দুইটা ক্ষেত্রফল নিতে হবে। প্রথমে বড় কে করছে? বড় হচ্ছে কার্ভেরটা, x এর সাথে করতেছি, তাই না? তাই এইভাবে লিখলাম। ওকে, মনোযোগ দাও। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, দুটো লিমিটও আলাদা, দেখছো? বুঝছো না এখনো? দেখো, এই যে কার্ভ হচ্ছে 0 থেকে এই পর্যন্ত করছে, বাট সরল রেখাটা এইখান থেকে এই পর্যন্ত করছে, তো দুইটা একসাথে করতে পারবা না। আমি বলতেছি, এটা বুঝছো? ভালো জিনিস, কিন্তু বুঝো না এখনো? এই দেখো, এটা দেখো, এটা আলাদা করে না আঁকলে পরে আবার ঝামেলা হবে। এই যে এটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত, তাই না? কিন্তু সরল রেখাটা তো এইখান থেকে এই পর্যন্ত করছে, বুঝছো? তাহলে ওটা আলাদা আলাদা করে করতে হবে। তাহলে দুইটা আলাদা আলাদা করেই করি, y dx, ওকে। আচ্ছা, তাহলে কার্ভের y কত? কার্ভের y বলো। কার্ভের y, এই যে কার্ভের y হচ্ছে √x dx। লিমিট জানি না এখনো, লিমিট 0, কিন্তু উপরেরটা এখনো বের করা হয় নাই। উপরের এই যে এই ছেদবিন্দু বের করতে হবে। আচ্ছা, তোমার কথা রাখলাম, আসতেছি তাও। y2 হচ্ছে সরল রেখাটা, কিন্তু y2 এর জন্য লিমিট কত? 2 থেকে কিছু একটা, ওই যে ও বললো 4। তো ওটা কেমনে পাবো? এই বিন্দু আর এই বিন্দু কেমনে পাবো? ওই দুটো সলভ কেমনে করবা? এবার x এর মান বের করবা, তাহলে y এর মানটা সরায় দিবা। হ্যাঁ, যে এখানে x - 2 বসায় দিতে পারো। তুমি করে বলছো x এর একটা মান কত? x এর একটা মান 1 আর একটা মান 4। একটু ঠিক মতো করো, ভুল হলে ঝামেলা আছে। মানে এখান থেকে x এর মান বের করবা। তোমরা এগুলো বুঝতেছো তো? এগুলো কিন্তু একটু জটিল, মানে পরীক্ষার আগে এগুলো দেখবা না, এইচএসসি পরীক্ষার আগে, বুঝছো? এইচএসসি পরীক্ষার আগে শুধু যে এর আগ পর্যন্ত যেগুলো করছি সেগুলো দেখবা। এটাই, আচ্ছা ঠিক আছে, ওর কথা বিশ্বাস করলাম। এখানে 4, এখানে 4, ঠিক আছে। এটা বের করতে পারবো? ম্যাথ শেষ না, উপরেরটা শেষ, নিচেরটা বাকি, ওই যে ছোট্ট পিচ্ছি অংশ বাকি। তো ওটা আর কি, ওটা তো এমনি বের করে ফেলা যাবে, তাই না? ওটা কেমনে বের করবো বলতো? মাইনাস এর ব্যাপার না আসলে। কি হয়েছে, কি করতেছো? কত আসে? তো আবার কি করো? 1 আর 4ই তো, ঠিক আছে। তো এই যে x এর মান এইদিকে 1, এই যে এতটুকু, এই যে এটার x এর মান 1। এবার নিচেরটা কেমনে করবো বলো? উপরেরটার কাজ শেষ, উপরেরটা আমরা করে ফেলছি। হ্যাঁ, নিচেরটাই ঝামেলা না? এই যে নিচেরটা একটু জুম করি, ঠিক আছে, এটা সরাই ফেললাম, ঠিক আছে। জুম না করলে হবে না, জুম না করলে বুঝাইতে কষ্ট হবে। কেমনে জুম করবো? এই যে আমরা আবার রাখবো, আমরা গরিব, এই কারণে আমরা একে জুম করি। আচ্ছা, বেশি জুম হয় নাই, অল্প জুম হয়েছে। আচ্ছা, এই যে এই বিন্দু কত বলো? এটা হচ্ছে x = 2, তাই না? একটু মনোযোগ দিতে হবে। এইখানের x এর মানটা কিন্তু আমরা জানি না? জানি, আসলে জানি। কত? 1। কেমনে? ওই যে একটু আগে সলভ করে করছো ভাই, এই x এর মানই তো তুমি বের করছো, সলভ করে যে উপরে যেটা, হ্যাঁ সেটা এই x এর মান বের করছো। এইখানে এখন এটা যদি কেউ একবারে করতে চাও, সে কিন্তু পারবা না। কেন পারবা না? কারণ এইখানে এই যে দেখো, এই কার্ভটা, এটা কিন্তু কার্ভ, এই কার্ভটা x এর সাথে কতটুকু ক্ষেত্রফল করছে? এই যে এতটুকু, এটা কি বুঝো? কার্ভটা, এটা বের করা ইজি না? লিমিট জানি 0 থেকে 1 পর্যন্ত, এই কার্ভের ইকুয়েশন জানি, এটা বের করা ইজি তো, বুঝছো? এটা ইজি না। ত্রিভুজ যোগ করবে, মাইনাস কেন করবা? এইটা আর বাকি, তাহলে এতটুকু করে ফেলছো। দেখো, এই যে আমি একটা দাগ দেই, এই এতটুকু তুমি বের করে ফেলছো। কেমনে বের করে ফেলছো? এই যে এইভাবে বের করে ফেলছো।
ওয়ান ডিএক্স লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। এই y1 আসলে কে, এই y1 হচ্ছে কার মানে রুট এক্স। ঠিক আছে, তাহলে ওই ওই যে অতটুকু শেষ, এই কাইল অংশ শেষ। ঠিক আছে, এখন বাকি আছে যে এটা কি, এটা হচ্ছে সরল রেখাটা কতটুকু করে। তো সরল রেখা কতটুকু করে, লিমিট এখান থেকে এই পর্যন্ত 1 থেকে 2 পর্যন্ত শেষ। তো যোগ করবা, বিয়োগ না, কিন্তু বাকি আছে, বাদ দিতেছি না তো, অ্যাড করতেছি। তাহলে কি হবে, এটার সাথে যোগ হবে y2। হ্যাঁ না, দুই দিয়ে এটা সমান কেন হবে, দুইটা আলাদা আলাদা অংশ, সিমেট্রিক না। একটা কার্ভের একটা সরল রেখার দুটো সিমেট্রিক না, দুই দিয়ে গুণ করলে হবে না। y2, আচ্ছা এখানে লিমিট কত বলো, 1 থেকে 2 পর্যন্ত, 1 থেকে 2 পর্যন্ত। আর y2 মানে কি, y2 মানে সরল রেখা, এই যে শেষ, মানে এরপর করার পর শেষ। এই তিনটা কি করতে হবে, যোগ করতে হবে। হ্যাঁ বুঝছো, আমি কিন্তু এটা ওইভাবে মানে লিখে লিখে মানে পুরো ইন্টিগ্রেশনটা করি নাই, বাট এখানে সবই করা আছে। তোমার একটু ভিডিও পজ করে করে পুরোটা নিজে শেষ করতে হবে। ঠিক আছে, শেষ করবা। অ্যান্সারটা আমি বলে দেই জাতির উদ্দেশ্যে। অ্যান্সারটা কত, আচ্ছা ওই যে তোমরা প্রথম ভাবে করলে তো অ্যান্সার সেমই পাবা, তো দুই ভাবে করে মিলিয়ে নিবা যে অ্যান্সারটা সেম আছে কিনা। তাও একবার বলে দিই, দাঁড়াও। কত এটা, 11/2, 11/2 হচ্ছে 9/2। ঠিক আছে, ফাইনাল অ্যান্সার হচ্ছে 9/2। যেটা মিলিয়ে নিবা। ওকে, তাহলে আমাদের যোগজীকরণ শেষ। নেক্সট ক্লাস থেকে হয়তো আমরা কোনো অন্য একটা চ্যাপ্টার করবো। যোগজীকরণ এই পর্যন্তই। আরো যদি কোনো ম্যাথ করি তাহলে আমি এই প্লেলিস্টে অ্যাড করে দেবো, মানে এক্সট্রা যদি করি।